গত ক্লাসে আমরা দেখেছি কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। ফেসবুক পেজ ক্রিয়েট করার পর কোন জিনিসটা আমাদের সবচেয়ে বেশি দরকার? অবভিয়াসলি কন্টেন্টস। অ্যান্ড পিপল সে কন্টেন্ট ইজ দ্য নিউ কারেন্সি। সো একটা পেজ থেকে কী ধরনের কন্টেন্ট শেয়ার করতে হবে অ্যান্ড একটা পেজ থেকে কোন ধরনের কন্টেন্ট দেওয়া ভালো সেগুলো জানা অবশ্যই অনেক বেশি দরকারি। সো আমাদের আজকের ক্লাসে আমরা কন্টেন্ট নিয়ে আলোচনা করব। প্রথমেই একটা বেসিক কন্টেন্ট আমাদের কি হতে পারে সেখানে আসি। সো ফেসবুক পেজে প্রথমেই মানুষ যেটা এক্সপেক্ট করে সেটা হচ্ছে আমার প্রোডাক্টের ইনফরমেশন অ্যান্ড আমার যে ছবিটা আমি নিচ্ছি সেটা ডেসক্রিপশন। সো প্রথম দিনেই হয়তো আমি বলবে যে হচ্ছে গিয়ে এত ভালো করে আমি কীভাবে ডেসক্রিপশন লিখবো, আমার পক্ষে তো এত ভালোভাবে ডেসক্রিপশন লেখা সম্ভব না, ডু আই নিড আ কপি রাইটার, এটাকে হায়ার করবো কিনা একজনকে এই ডেসক্রিপশন লেখার জন্য? আই উড সে না। ডে ওয়ানে তোমার হয়তো, এখানে যেমন ধরো আমি বিউটিভের একটা এক্সাম্পল দিয়েছি, ডে ওয়ানে তোমার হয়তো ওদের মতো এত বেশি লিখতে হবে না, বাট কেন লিখতে হবে সেটা আমি বলি। কারণ যখন কেউ একটা ফেসবুক পেজে আসে, এবং আজকাল তো অনেক কম্পিটিশন, সো যখন কেউ দেখে যে তুমি তোমার একটা সুন্দর করে ফটো দিয়েছো এবং ফটোটার প্রপার ডেসক্রিপশন আছে, তখন মানুষজন মনে করে যে হচ্ছে ওকে এই ফেসবুক পেজটা অনেক প্রফেশনাল, ওর কাছ থেকে আমি একটা প্রফেশনাল সার্ভিস পাবো। ডে ওয়ানেই কেন এটা করা দরকার? সো দ্যাট এটা একটা ভালো প্র্যাকটিস এবং তুমি এই ভালো প্র্যাকটিসটাই করো। অ্যান্ড ডে ওয়ান থেকে যদি তুমি এই ভালো প্র্যাকটিসটা শুরু করো তাহলে দেখবে তুমি পরবর্তীতে তোমার কাস্টমাররা ওটা বুঝেই তোমার সাথে ওভাবে কমিউনিকেট করবে। অ্যান্ড ট্রাস্ট মি, ইট মেক্স আ ভেরি বিগ ডিফারেন্স। এরপর আর কি ধরনের কন্টেন্ট আমি শেয়ার করতে পারি? এটার একটা হচ্ছে কাস্টমার্স রিভিউ। সো তুমি যখন বিক্রি করছো তোমার কাস্টমারদের কাছে, একটা কাস্টমার যখন তোমার প্রোডাক্ট ভালো এরকম একটা রিভিউ দিচ্ছে অ্যান্ড সেটা তুমি তোমার পেজে শেয়ার করলে দেখবে অনেকে ওই ইনফরমেশনটার উপর এবং ওর স্টেটমেন্টটার উপর অনেক বেশি রিলাই করছে। সো তোমার প্রোডাক্টের ব্যাপারে তুমি নিজে বলাটা যতটা না এফেক্টিভ, তোমার আরেকটা কাস্টমার বলেছে সেটা যখন তুমি আরও অন্যান্য কাস্টমারদেরকে দেখাচ্ছ সেটা আরও অনেক বেশি এফেক্টিভ। সো র্যাপানজেল সিক্রেটের বড় হওয়ার পিছনে একটা অনেক বড় রিজন ছিল প্রথম থেকেই ওর কাস্টমারদেরকে এমনভাবে সার্ভিস দিয়েছে অ্যান্ড কাস্টমারদেরকে এমনভাবে রিভিউ দিতে বলেছে যে কাস্টমার রিভিউগুলো এত সুন্দর যে অন্যান্য কাস্টমাররাও সেটা দেখেই কিন্তু কিনতে আগ্রহী হয়েছে। সো ব্যবসার প্রথম দিকে এটা অবশ্যই অনেক ভালো একটা কন্টেন্ট স্ট্র্যাটেজি যে তুমি তোমার কাস্টমারদের রিভিউগুলোর স্ক্রিনশট নিয়ে এরকম করে তোমার পেজ থেকে দেবে। ফেসবুক লাইভ, অনেকেই অনেক গ্রুপ আছে বাইসেল, সেগুলোতে লাইভ করে। অনেকে আছে যারা নিজেদের প্রোফাইল থেকে করে, অনেকে আছে নিজেদের পেজ থেকে করে। যেখান থেকেই করুক না কেন, ফেসবুক লাইভ ইজ নাও আ ভেরি ইম্পর্ট্যান্ট কন্টেন্ট। ফেসবুক লাইভের অনেক ভালো রিচ হয় অ্যান্ড ফেসবুক লাইভে অনেক ভালো সেলও হয়। সো কারণটা কি? কারণটা হচ্ছে তুমি যখন লাইভ করছো তখন তোমার প্রোডাক্টটা কিন্তু একটু হলেও কীরকম সাইজ, কীরকম কালার, ছবি তুললে দেখা যায় অনেক সময় তোমার ইমেজ একটু ডিস্টর্ট হয়ে যায়। লাইভ করলে দেখা যায় যে ওটা আরও ভালো মতো মানুষ বুঝতে পারে, মানুষ আরও ইন্টারাক্ট করতে পারে। সো ফেসবুক লাইভ ইজ অলসো আ ভেরি গুড কন্টেন্ট, যেটা তুমি একটু প্ল্যান করে, জাস্ট র্যান্ডমলি লাইভে চলে না গিয়ে একটু প্ল্যান করে যদি করো তাহলে অনেক ভালো হবে। নেক্সট হচ্ছে স্টোরি টেলিং। সো স্টোরি টেলিং ইজ আ ফ্যান্টাস্টিক ওয়ে ফর ইয়োর ফেসবুক মার্কেটিং। তুমি যদি তোমার প্রোডাক্টের সাথে নিজের একটা গল্প জুড়ে দিতে পারো, কিংবা ওই প্রোডাক্টের সাথে মিলিয়ে তোমার নিজের একটা অরা তৈরি করে সেরকম একটা কিছু বলতে পারো যে এই প্রোডাক্টটা তোমার আসলে কতটুকু কাছের, এই জিনিসগুলো ইমোশনগুলোর সাথে মানুষ অনেক ভালো কানেক্ট করে। সো স্টোরি টেলিং ইজ আ গ্রেট ওয়ে। তুমি দেখতে পারো মেনকার পেজে গিয়ে যে ও কিভাবে ওর শাড়িগুলোর মার্কেটিং করেছে স্টোরি টেলিং দিয়ে, ওর নিজের সাথে মিলিয়ে কিভাবে মার্কেটিং করেছে। সো যেটা হয়, ওর কিন্তু যেহেতু এরকম করে একটু আলাদাভাবে ওর মার্কেটিংগুলো করা, ওর কিন্তু শাড়ি আপলোড করার সাথে সাথে সব সেল হয়েছে। সো দিস ইজ অলসো আ ভেরি গুড ওয়ে। যদি একটু চিন্তা করতে পারো যে একটা প্রোডাক্টের সাথে কী ধরনের ডেসক্রিপশনটা যাবে, কী ধরনের ডেসক্রিপশনটা দিলে তুমি ওটার সাথে ভালো মতো রিলেট করতে পারবে। বিকজ আমাদের কিন্তু সবসময়ই এরকম প্রোডাক্টই সিলেক্ট করা উচিত ফর অনলাইন বিজনেসেস যেটার উপর আমার ইন্টারেস্ট আছে, আমার নিজের দখল আছে, যেটা করতে আমার ভালো লাগে। বিকজ এই জিনিসটা আমি ইন্ডিপেন্ডেন্টলি করতে পারছি, সো আমি এমন কিছু কেন করবো না যেটা আমার ভালো লাগে। সো ওই দিক থেকে যদি তুমি চিন্তা করে তোমার প্রোডাক্টটা চুজ করো তাহলে দেখবে তোমার স্টোরি টেলিংটা অনেক স্বতঃস্ফূর্তভাবেই আসছে, তোমার অত বেশি চিন্তাও করতে হবে না। নেক্সট হচ্ছে তোমার পেজ থেকে যে শুধু বাই সেলের পোস্টই দেবে তা না, তুমি মাঝে মাঝে কিছু টিপস দিতে পারো এবং টিপসটা যেন তোমার প্রোডাক্টের সাথে অনেক কমপ্লিমেন্টারি হয়। যেমন এখানে আমি একটা এক্সাম্পল রেখেছি পারমিদা.com-এর। সো এখানে হচ্ছে কি ওদের কালাভুনার মশলা মিক্স আছে একটা,
যেটা দিয়ে ওরা প্রথমে কি করেছে, সুন্দর করে একটা ছবি দিয়ে একটা রেসিপি দিয়েছে যে কীভাবে তুমি কালাভুনাটা বানাতে পারো। আর ওটা শেষে কিন্তু একটু ছোট্ট করে বলে দিয়েছে যে কোথায় পারমিদাতে গিয়ে তুমি এই কালাভুনার মিক্সটা পেতে পারো। সো ওই টিপসগুলো যদি তুমি দাও, দেখবে যে তোমার কাস্টমারের সাথে তোমার ট্রাস্টের জায়গাটা, কমিউনিকেশনটা অনেক ভালো হচ্ছে, অনেক ভালো একটা রিলেশনশিপ বিল্ড হয় আর কি। অ্যান্ড শর্ট ভিডিওস আর অ্যানাদার থিং, যেগুলোর রিচ অনেক ভালো হয় এখন ফেসবুকে স্ট্যাটিক পোস্টের চেয়ে। তোমরা শর্ট ভিডিও যেগুলো 10 সেকেন্ডের মধ্যে অথবা 20 সেকেন্ডের মধ্যে এরকম একটু করে করে দেখতে পারো, বিকজ এখন ফেসবুকে স্ট্যাটিক পোস্টের চেয়ে অনেক অনেক বেশি রিচ হয় শর্ট ভিডিওসগুলোর, এবং এগুলো বানাতে খুব বেশি এফর্ট লাগে না। কি কি জিনিস তুমি করবে না, একদমই করবে না ফেসবুক পেজ থেকে? এটার 1 নাম্বার হচ্ছে কারো কন্টেন্ট ডিরেক্ট কপি করবে না। যখনই তুমি কারো কন্টেন্ট কপি করো এবং সে যদি সেটাকে রিপোর্ট করে ফেসবুকে, তোমার পেজ এবং তোমার নিজের প্রোফাইলও দেখা যাবে যে অনেক সময় গায়েব হয়ে গেছে, তুমি খুঁজে পাচ্ছ না আর। কারণ এগুলো ফেসবুক খুব স্ট্রিক্টলি এখন মেনটেন করছে। অনেক সময় দেখা যায় অনেক র্যান্ডম ভাইরাল পোস্ট হয় ফেসবুকে যে এটা করে দেখুন 1 লাখ টাকা এখনই ইনকাম করতে পারবেন। এই ধরনের পোস্ট পেজ থেকে শেয়ার করবা না, তাহলে যেটা হবে তোমার ক্রেডিবিলিটি কমবে, অ্যান্ড ইউ ডোন্ট ওয়ান্ট টু লুজ ইউর ক্রেডিবিলিটি। এরপরে হচ্ছে এই যে এখানে যেরকম বিফোর আফটার ছবিগুলো দেখাচ্ছে, এই ধরনের ফলস প্রমিসেস ওয়ালা ছবি যদি তুমি প্রমোট করতে চাও ফেসবুকে, তাহলেও কিন্তু তোমার পেজ এবং প্রোফাইল দুইটাই চলে যাওয়ার সম্ভাবনা থাকে ফেসবুক থেকে, ডিঅ্যাক্টিভেট করে দিতে পারে ফেসবুক। সো বেটার আমরা এই ধরনের কোনো জিনিসপত্র প্রমোট করব না আমাদের ফেসবুক পেজ থেকে। অ্যান্ড আমি যে ভিডিওর কথা বললাম না, ভিডিওগুলো কিন্তু খুব সহজেই তুমি এই ভিডিও এডিটিং, ফটো টু ভিডিও সফটওয়্যারসগুলো দিয়ে তুমি করতে পারো, তুমি বানাতে পারো, খুবই ইজি। জাস্ট 10 সেকেন্ডসের ভিডিও খুব ইজিলি তুমি বানাতে পারবে কুইক থেকে। তারপরে হচ্ছে গিয়ে আমার একটা ফেভারিট অ্যাপ হচ্ছে গিয়ে স্ন্যাপসিড। এগুলো দিয়ে না তুমি খুব সহজেই অনেক ভালো মতো এডিট করতে পারবে ছবি, এবং অনেক ভালো মতো তুমি ভিডিও করে জাস্ট ছেড়ে দিতে পারবে পেজ থেকে, বিকজ ইট ইজ ইম্পর্ট্যান্ট টু গেট দ্য ওয়ার্ড আউট দেয়ার ফার্স্ট, রাইট? এরপরে হচ্ছে গিয়ে যখন আমরা বড় হব তখন হয়তো আমরা অনেক বড় করে পোস্ট প্রোডাকশন করতে পারি ভিডিওর। বাট ইনিশিয়ালি ফর ইউর বিজনেস ইউ ক্যান ট্রাই দিজ অ্যাপস। এই অ্যাপসগুলো অনেক ভালো কাজে দেবে, আমারও দিয়েছে। বাই দ্য ওয়ে, আমার নিজেরও একটা অনলাইন বিজনেস আছে, অ্যান্ড ওটাতেও আমি এইগুলো দিয়েই আসলে করি সবসময়, নিজের কন্টেন্ট বানাই। সো এই ছিল আজকের কন্টেন্টের ক্লাস। তোমরা চাইলে আরেকবার রিক্যাপ করে নিতে পারো, যখন তোমরা তোমাদের অনলাইন বিজনেস করবে তখন তোমরা দেখে নিতে পারো আরেকবার কী কী ধরনের কন্টেন্ট শেয়ার করতে পারো। আর এছাড়াও তোমরা শপআপের ফেসবুক পেজে এনি টাইম নক দিতে পারবো, ইউ আর মোস্ট ওয়েলকাম। আমরা সবসময় সবাইকে হেল্প করি, অ্যান্ড উইল বি হ্যাপি টু হেল্প ইউ টু। থ্যাংক ইউ। আজকের ক্লাস এখানেই শেষ। নেক্সট ক্লাসে আমরা দেখবো যে কীভাবে খুব বেসিকভাবে সুন্দর ফটোগ্রাফি করা যায়। থ্যাংক ইউ।